জ্যৈষ্ঠ মাসের শুক্ল শ্রী পাণ্ডব নির্জলা একাদশী 2025 সালে কবে পালন করতে হবে? শ্রী শ্রী পাণ্ডব নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্যর কথা, ব্রতের ফল, পারঙ্গের পূর্ণাঙ্গের সময়সূচি, জল কখন কোন নিয়মে খেতে পারবেন, এছাড়া খাদ্যের বিশেষ বিধি নিষেধ এই একাদশীর ক্ষেত্রে সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা, দোলামণ্ডল চ্যানেলে সবাইকে অনেক আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। 2025 সালে শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী উন্মিলনী মহাদ্বাদশীর সংযোগে গঠিত হবে, যা পালন করতে হবে ইংরাজি 7ই জুন, বাংলার 23শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দের শনিবার। তবে উন্মিলনী মহাদ্বাদশী বিষয়টি কি বন্ধুরা? এই উন্মিলনী মহাদ্বাদশী অষ্টমহাদ্বাদশীর অন্তর্গত। একাদশী সম্পূর্ণ হয়ে পরের দিন দ্বাদশীতে বলা মাত্র বৃদ্ধি পেলে, দ্বাদশীর পরের দিন বৃদ্ধি না পেলে তাকেই উন্মিলনী দ্বাদশী বলে। এরকম অবস্থায় দ্বাদশীতে তিথিতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করতে হয়। পদ্মপুরাণে মহাদ্বাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এবারে আমরা শ্রবণ করব শ্রী পাণ্ডব নির্জলা একাদশীর কথা। ওং নমো ভগবতে বাসুদেবায়। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অন্যরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বলেন, হে মহারাজ, তুমি যে সব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, ফল প্রদান করেন এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবেন। দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্য পিত্ত সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্চনা, ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদের এই ব্রত কখনোই ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশীর দিন যদি ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এই সব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, এরা কেউই একাদশীর দিন ভোজন করে না। আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দীপ্তধাম লাগে, তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন না করে থাকা আমার পক্ষে থাকা অসম্ভব, কারণ আমার উদরে ভিক্ষ নামক অগ্নি রয়েছে, ভোজন না করলেই শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আজ মনে দোষ হবে না। ওই দিন অনাদি গ্রহণ
করলে ব্রত ভঙ্গ হয়। শ্রী ব্যাসদেব বলে চললেন, একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্য অস্ত যাওয়া অবধি জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনের অজান্তে যদি কখনোই ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারীর ব্রাহ্মণদের বস্ত্রাদি দাঁড়িয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করে সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্ব পাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগের ধন সম্পত্তি দানের মাধ্যমে সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ করা হয় না। কলিযুগের দ্রব্য শুদ্ধি নেই, কলিকে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পূর্ণদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে পরিচিত হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। শুধু ভক্তবৃন্দ, একাদশী সমগ্র মত্তবাসীর জন্য ভগবান শ্রীকৃষ্ণের অসীম আশীর্বাদ করুণা ও প্রেমের প্রতি তাই জগৎ পালক শ্রী হরির প্রতি বিধিনাতে এই মহাপূর্ণ ফল প্রদানকারী নির্জলা একাদশী ব্রত পালন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে